আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে উচ্ছে বা করলার স্বাস্থ্যকর রেসিপি। এখানে আমি করলা নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং নিয়েছি নদীর ছোট চিংড়ি মাছ। আমি এখানে প্রায় আধা কেজির মতো উচ্ছে বা করলা ঠিক এইভাবে কেটে নিয়েছি। 3টি মাঝারি সাইজের আলু কেটে একটু ছোটো টুকরো করে নিয়েছি পেঁয়াজ, 4টি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর চিংড়ি মাছ রয়েছে 250 গ্রাম মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি, চলো একটি প্যান বসিয়ে তা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচ। একটু ভালো মতো নেড়ে চেড়ে প্রায় ব্রাউনিশ মতো করে ভেজে নেব। আজকের এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি একটা মশলা দরকার নেই। ঠিক এমন ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা, মানে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি চিংড়ি মাছটাকে কিন্তু সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই একটু বুঝে লবণটা দেবেন। একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোট বড় সকলেরই স্বাস্থ্যের জন্য কিন্তু রেসিপিটি অনেক বেশি বা অতীব জরুরি। এরপর কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা প্রথমেই দিচ্ছি এই জন্য সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই প্রথমে আলুটা দিয়ে নিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রাখছি। প্রায় হয়ে এসছে। এবার আমি একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় 80% হয়ে এসছে। এখন আমি এতে যোগ করব কেটে রাখা উচ্ছে বা করলা। আমি কিন্তু করলাগুলোর বীজ ফেলে দিয়েছি, যারা খেতে পছন্দ করেন তারা রাখতে পারেন। এখন আমি সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই তো জিভের জল চলে আসছে, তাই না? উচ্ছে বা করলার কিন্তু অনেক গুণ রয়েছে এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যাদের অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী একটি খাবার। আচ্ছা, আমি এখন এতে সামান্য পানি অ্যাড করে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু ঢেকে রান্না করবেন না, তাহলে করলার এই অথেন্টিক যে কালারটা রয়েছে এটা কিন্তু পাবেন না, কালারটা ফেড হয়ে যাবে। তাই আমরা ঢেকে রান্না করব না। দারুণ লাগছে না? ব্যাস হয়ে গেল। আমি কিন্তু এতে আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি, জাস্ট একটু লবণটা চেখে দেখেছিলাম, আপনারাও একটু চেখে দেখবেন। দ্যাটস ইট। এখন গরম ভাতের সাথে গরম গরম উচ্ছে করলা তরকারি দিয়ে এনজয় করছি আমি ও আমার বাচ্চারা। দারুণ হয়েছিল খেতে। আমার ছোট ছেলেটা তো খেতেই চায়নি প্রথমে, এরপর খেয়ে তো সে ফিদা হয়ে গিয়েছে, তার খুবই পছন্দ হয়েছে। সে বলেছে আমাকে আবারও এটা করে খাওয়াবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।